শুধু একদিন দুইবার বিবৃতি দিয়েছে, পরের দিন দুইবার। আর ফজ সাহেব যে কথা বলেন, ফজ ভাই একটা কথা খুবই একমত যে উস্কানি কিন্তু দিয়েছে শেখ হাসিনা। আমি এটা আসলে একমত, কিন্তু শেখ হাসিনা এখন যে বক্তৃতা দিল সেটা অনলাইনে আসলো, উস্কানির ঘোষণার আগে আসছে, ভাঙচুরের ঘোষণার আগে আসছে। ভাঙচুরের ঘোষণার ব্যাপারে এটা নিয়ে আপনার সোশ্যাল মিডিয়ায় বলা হয়েছে, পিনাকি সাহেব এখান থেকে উস্কানি দিয়েছেন ভাঙচুর করার জন্য, প্ররোচনা দিয়েছেন। আমার কথা হলো শেখ হাসিনা উস্কানি দিয়েছে। শেখ হাসিনা কি আমার আয়ত্তের মধ্যে আছে, নিয়ন্ত্রণের মধ্যে আছে? নেই। পিনাকি সাহেব উস্কানি দিয়েছে, পিনাকি সাহেব কি আমার নিয়ন্ত্রণের মধ্যে আছে? নেই। আমার নিয়ন্ত্রণে কি আছে? আমার নিয়ন্ত্রণে আছে ধানমন্ডি এলাকাটা। আমি কেন সেটা হতে দেব? আমি কি সেটা হওয়ার জন্য, এই যে কথাটা ফজল বললেন যে মানুষের ট্রমাটাইজ হয়ে গেছে, মানুষের স্বাভাবিক বোধ বুদ্ধি লোপ তো পেয়েছে, অবশ্যই এটাকে সমর্থন করার কোনো সুযোগ নাই। উনিও কিন্তু মনে মনে সমর্থন করতে চান কিনা আমি জানি না, কিন্তু প্রকাশ্যে কিন্তু সমর্থন করেন নাই, করতে পারবেন না, উনি আইনের লোক, পারবেন না করতে, সমর্থন করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, একটা কথা বলছেন যে মানুষের মানসিক অবস্থাটা কি ছিল, সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে হয়তো এর কারণটা ধরতে পারবো। কারণটা আপনি ধরেন, আপনি একজন লোক এসে মনে করছে আমার খুবই একটা অপমান করলো, আমার রাত্রিকে, আমার স্ত্রীকে, আমার কন্যাকে খুব অপমান করলো, ধরলো, সে আমার আয়ত্তের মধ্যে আসলো, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না, তাকে আমি কোপ দিয়ে বসলাম। আমার মারাটাকে আপনি ইমোশনালি জাস্টিফাই করতে পারলেন, লিগালি পারবেন? লিগালি পারবেন? রাষ্ট্র তো রাষ্ট্র বিচার আইন লিগালি চলবে। সেই লিগালি আমার গভর্নমেন্ট কি করেছে? কিচ্ছু করেনি, চুপচাপ বসে থাকছে। সেই বিবৃতিটা দেওয়ার পর তার মনে হয়েছে এটা বিবৃতি তো ঠিক হলো না, তার ঠিক 4-5 ঘন্টা পরে আরেকটা বিবৃতি, ওই জন্য আপনি একটা সময় বিবৃতি দিয়েছে, একটা আমি একদম হিসাব করে দেখছি, একটা 3 মিনিটের বিবৃতিটা পেয়েছি। অত বিবৃতি দিতে হলো কেন? বুঝতে পারছি ঠিক হয়নি। এই বিবৃতিটা সারা দুনিয়াকে খাওয়ানো যাবে না, এবং সারা দুনিয়াকে আজকেও খাওয়ানো যায়নি। গভর্নমেন্ট আমি মনে করি যেটা বললেন যে প্রপাগান্ডা অনেকে শেখ হাসিনা ট্যাপে করেছে, আমি তো মনে করি যে গভর্নমেন্ট হিমসেলফ ট্যাপে করেছে। ক্ষতি হয়েছে কার? দেখেন, ক্ষতি হয়েছে বাড়িটা, ক্ষতি হয় না, বাড়ি ভাই একটা স্থাবর সম্পত্তি, যে কোনো সময় আবরণ, ঠিক আছে? শেখ হাসিনা সে তো হাজার হাজার প্রাপ্ত করছে, বুঝাই গেল আজকে তাকে বিচারের মুখে আনলে তার কি পরিণতি হবে এটা বুঝতে আমার কোনো কষ্ট হচ্ছে না, এবং এটাই হওয়া উচিত, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। ক্ষতি হয়েছে ডক্টর ইউনূসের, ক্ষতি হয়েছে ডক্টর ইউনূসের ইমেজের, ক্ষতি হয়েছে ওনার গভর্নমেন্টের যে ইমেজ ইন্টারন্যাশনাল ছিল সেটা। কার লাভ? এটা হলে কার লাভ? আমার লাভ না, আমার লস। দেশের ফজের লস, লাভটা লাভ ইন্ডিয়া, আর লাভটার ইন্ডিয়ার যারা চর আছে তাদের, যারা এজেন্ট আছে, ডিপ এজেন্ট তাদের। নির্বাচনের উপরে আসলে অনেক কিছু প্রভাব ফেলবে। দেখেন, নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কিছু কথা আলোচনা হচ্ছেই না, সেগুলি কিন্তু আর কদিন যখন নির্বাচনের একটা রোড ম্যাপ ঘোষণা করা হবে, তফসিল ঘোষণা করা হবে, তখনই কিন্তু মানুষ ওই জিনিসটা জানতে চাইবে।